আমি চাকুরি করি বা আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না, আমি কত ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, হ্যাঁ, বা 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা? হক। ওটা নষ্ট করার আমার অধিকার আছে? নাই, জায়েজ। কিন্তু কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা? এখন 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাতের 8টা আমার ডিউটি। এটার ভিতরে জোহর আসর মাগরিব আছে কিনা? এর সাথে 8টার পরেও পড়তে পারবেন আপনি, কিন্তু জোহর আসর মাগরিবের সময় এর ভিতরে আছে কিনা? আছে। তো এখন তার সাথে কথা 8টা থেকে 8টা, ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নেই, পুরা সময় তার ডিউটি আমার। এখন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারো না, পারবা না, তাইলে তার এই কথার মূল্য আছে? নাই। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহ বলেছেন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো। এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো? হ্যাঁ, আপনি কি করবেন? যদি এরকম কোনো বান্দা, হ্যাঁ, যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন 8টা থেকে 8টা, সে আপনার নামাজ পড়াই পছন্দ করে না, বলেন নাউজুবিল্লাহ, তাহলে কি করবেন জানেন? আপনি 10 রাকাত পড়তে যাবেন, 4 রাকাত ফরজ আদায় করবেন। 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ওখানে তো আর এমন সুন্নত মুআক্কাদা নাই। মাগরিবের 3 রাকাত ফরজ, এগুলো আদায় করেন, তার ডিউটি করেন। আর ওই 4 রাকাত আগের জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নত, ওটা আপনি অফিসে চলে যান, ওখানে কাদের ফাঁকে পড়ে যান। মসজিদে এসে 10 রাকাতের সময় কাটাবেন না। হ্যাঁ, যদি আপনার যে যার চাকরি আপনি করেন, হ্যাঁ, তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, না ঠিক আছে, আজান হয়ে গেলে যাও মসজিদে, নামাজ পড়ে ধীরে সুস্থে আসো, কোনো সমস্যা নেই, অনুমতি থাকলে ঠিক আছে। যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে, তো আপনি ওই বেচারার আধা ঘন্টা নিতে দেন না। 4 রাকাত ফরজ, বাস 4 রাকাত ফরজ, ওটা আদায় করে। ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে, তার এই নিষেধের কোনো কি নাই, মূল্য নাই, কারণ এটা কার ফরজ? আল্লাহর ফরজ।